হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা সবাই জানো আমি এবারে কোরবানি ঈদ মামার বাসায় করেছিলাম। আমাকে আনতে আম্মুরা গিয়েছিল। মামা বললো চলো কোথাও ঘুরে আসি, তাই সবাই বললো চলো মেট্রো দিয়ে দিয়াবাড়ি যাই। তো এই ভ্লগে আমরা কি কি করছি সেটাই শেয়ার করছি। সো লেটস গেট ইনটু ভিডিও। মামার বাসা মিরপুর 1-এ, তাই আমরা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে মিরপুর 10-এ মেট্রো স্টেশনে চলে গেলাম। এইবারও চাঁদ রাতের মতন তাসিন আমাদের সাথে যায়নি। এই তো আমরা মেট্রো স্টেশনে চলে আসছি। মেট্রোতে এটা ছিল আমার সেকেন্ড টাইম, আর আম্মু ভাই বোন ওদের সবার ছিল ফার্স্ট টাইম। তো যার কারণে ওদের এক্সাইটমেন্ট অনেক ছিল। সবাই মিলে মেট্রোতে ঘুরতে যাওয়া একটা আলাদাই মজা, বাট আমরা এক্সপেক্টই করি নাই যে এত ভিড় থাকবে। যাওয়ার সময় আমরা অতটা ভিড় পাইনি, বাট একদমই যে কম ছিল তাও না। তো মামা চলে গেছে টিকিট কাটতে। মিরপুর 10 থেকে দিয়াবাড়ি পর্যন্ত টিকিট প্রাইস ছিল 60 ও 70 টাকা পার পার্সন। আর এই যে দেখো কত বড় লাইন, মামারও অলমোস্ট শেষের দিকেই ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি অনেক কষ্টের পর। এখন চলে যাচ্ছি উপরে, অনেক ভিড় ছিল তো আমাদের একটু উঠতে টাইম লাগছিল। চলে আসছি উপরে, এখন আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য। আমাদের ট্রেন আসার আগে ওই সাইডের ট্রেনটা, মানে ডান সাইডের ট্রেনটা এসেছিল। মেট্রোতে ওঠার জন্য সবাই ওয়েট করতেছে। তো ফাইনালি ওই সাইডেরটা চলে আসছে, এখন আমাদেরটাও চলে আসবে। সো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে, বাট আমরা বাইরে থেকে দেখে অনেক হচ্ছিলাম যে এত ভিড়। বাইরে থেকেই দেখা যাচ্ছিল কত ভিড় ছিল, বাট আমরা দৃশ্যটা দেখতে পারছি, এটাই অনেক। ভিতরে আসলে দাঁড়ানোর মতন স্পেস ছিল না ঢোকার পরে, বাট এখন একটু খালি হয়েছিল, যার কারণে আমি শ্যুটগুলো করতে পারছি। বাট অনেক মজা লাগছিল মামার সাথে যেয়ে। বিশেষ করে মামার বাসায় গেলে আমরা কোথাও না কোথাও একবার হইলেও ঘুরতে যাই। তো অলওয়েজ থ্যাঙ্কস টু মামা অ্যান্ড মামি। চলে আসছি দিয়াবাড়ি। দিয়াবাড়ি জায়গাটা অনেকটা গ্রাম্য পরিবেশের মতন, অনেক ভালো লাগছে আমার এই জায়গাটা। সো আমরা আগে থেকে এখানে দেখে আসি নাই যে আমরা কোন রেস্টুরেন্টে যাব বা এখানে কোন ভালো রেস্টুরেন্ট আছে কি না। তো যার কারণে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে এই রেস্টুরেন্টে গেলাম। এই রেস্টুরেন্টটা সুন্দর ছিল, ইন্টেরিয়রটা অনেক সুন্দর। এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা আছে, বাচ্চারা এখানে অনেক ফ্রিলি মজা করতে পারবে। তো এরকম একটা জায়গা। আর যেহেতু আমার ছোট ভাইরা ছিল, যার কারণে ওরা অনেক মজা পেয়েছে। তা আমি খাবার অর্ডার দেওয়ার আগে কতক্ষণ ক্লিপ নিলাম, আমার নিজের ভিডিও শ্যুট করলাম। এই ড্রেসটা আমি নিয়েছি তানিয়া স্টোর হাউস থেকে। আমি পাশে পেজটার স্ক্রিনশট দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিও। এখানে খাবার অনেক কিছু ছিল, স্যুপ ছিল, স্যালাড ছিল, বিভিন্ন ধরনের পাস্তা, পিৎজা সব কিছুই ছিল। আমরা দিয়েছিলাম চিকেন ফ্রাই, পিৎজা আর একটা বিফ পাস্তা। আই থিঙ্ক বিফ পাস্তাই ছিল। চিকেন ফ্রাই আর পিৎজার সাথে যেই সসটা দিয়েছিল এটা অনেক মজার ছিল, পাস্তাটাও মজার ছিল। দেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আর আমার আপু একটু নিচে গিয়েছিলাম। এই সাইডে ছিল দোলনা, ভিতরেও বসার জায়গা ছিল, আর এই সাইডেও একটু বসার জায়গা ছিল। রেস্টুরেন্টটা অনেক বড় একটা প্লেস নিয়ে। আর এখানে আসার পর আমরা জানতে পারি যে এখানে আমার মামার কোনো পরিচিত একজন আছে। তো এই রেস্টুরেন্টে যে অনার সেই মানে আমার মামার পরিচিত। তো আমরা অনেকক্ষণ গল্পও করেছি তার সাথে। দেন নিচে নেমে আমি কিছু শ্যুট করলাম, অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার আগেও আমরা মেট্রো স্টেশনে গিয়েছিলাম, বাট যাওয়ার পরে দেখো তোমাদের কি অবস্থা, যে আমরা পরে আর টিকিটও কাটতে পারি নাই। মামা রাতে ছিল নাইট ডিউটি, যার কারণে মামার আগে চলে যেতে হয়েছে। পরে মামা আমাদের একটা উবার গাড়ি ঠিক করে দিয়ে মামা অফিসে চলে যায়, অ্যান্ড আমরাও বাসায় চলে আসি। সো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।